তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস অর্ডার করার পর সেই অর্ডারটিকে ক্যান্সেল করবেন। ফ্লিপকার্টের কিন্তু যে অর্ডার করার প্রসেস সেটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো আগে যেভাবে অর্ডার ক্যান্সেল করা যেত এখন কিন্তু সেইভাবে আর অর্ডার ক্যান্সেল করা যায় না। তো কিভাবে আপনারা খুব সহজেই ফ্লিপকার্ট থেকে অর্ডার ক্যান্সেল করতে পারবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করার জন্য আমাদের কিন্তু ফ্লিপকার্ট অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো সিম্পলি এখান থেকে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওকে, তো এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে হোম, প্লে, টপ ডিলস, অ্যাকাউন্ট এবং রয়েছে কার্ডস। তো সিম্পলি আপনাকে এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন যে অর্ডারস। তো আপনি যেটা করবেন সিম্পলি এই অর্ডারস অপশানে ক্লিক করবেন। এরপর আপনি যে অর্ডারগুলি করেছেন সেগুলো এখানে সব শো করছে। তো এখানে কিন্তু আমি একটি শুজ অর্ডার করেছিলাম এবং সেটা কিন্তু আমি ক্যানসেল করতে চাই। তো সিম্পলি আমি যে জিনিসটি ক্যানসেল করতে চাই সেই জিনিসটার উপর ক্লিক করতে হবে। তো যেহেতু আমি শুজ অর্ডার করেছিলাম তো সিম্পলি এটিতে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন যে অর্ডার কিন্তু প্লেস হয়ে রয়েছে। তো এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অর্ডার কনফার্ম হয়ে রয়েছে এবং বলা হচ্ছে যে ইজি রিটার্নস এভেলেবেল আফটার ডেলিভারি। তো ডেলিভারি হওয়ার পর কিন্তু আমি ইজিলি রিটার্ন করতে পারি। এরপর আরো ডিটেলস এখানে শো করছে অর্ডার সম্পর্কিত। তো এখানে কিন্তু কোনো ক্যান্সেলের অপশন নেই। তো ফ্লিপকার্ট থেকে যারা অর্ডার করছে, অর্ডার করার পর তারা যদি ক্যান্সেল করতে চায় এখানে এসে কিন্তু সবথেকে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে যে তারা ক্যান্সেল করার অপশনটি খুঁজে পাচ্ছে না। তো এমনটা তো হতে পারে না যে আপনি অর্ডার করেছেন কিন্তু অর্ডার ক্যান্সেলের কোনো অপশনই নেই। তো এমনটা তো হতেই পারে না। তো কিভাবে আপনি অর্ডারটিকে ক্যানসেল করবেন তো সেটা দেখাচ্ছি এবং এটি আপনারা ভালোভাবে দেখে নিন যাতে পরবর্তীকালে আপনাদের কোনো সমস্যা না হয়। তো এখানে একটি অপশন রয়েছে সি অল আপডেটস। তো এটি যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাকে ডেলিভারির যে আপডেটগুলো সেগুলো শো করছে। এখানেও কিন্তু অর্ডার ক্যান্সেলের কোনো অপশন নেই। তো এখান থেকে ব্যাক করবেন এবং আপনারা একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে একটি রয়েছে শেয়ার আইকন এবং একটি অপশন রয়েছে হেল্প। তো এই যে হেল্প অপশনটি রয়েছে তো সিম্পলি আপনি এই হেল্প অপশনে ক্লিক করবেন। এরপর আপনি দেখবেন যে চেঞ্জ ফোন নাম্বার, চেঞ্জ ডেলিভারি অ্যাড্রেস অ্যান্ড ক্যান্সেল অর্ডার। তো সিম্পলি আপনি এই ক্যান্সেল অর্ডার অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে বলা হচ্ছে ইফ ইউ ক্যান্সেল নাও ইউ মে বি নট বি এবল টু দিস ডিল এগেন। তো আপনি যদি এই প্রোডাক্টটি ক্যান্সেল করে দেন এই অফারে কিন্তু আপনি পরবর্তীকালে এই জিনিসটি নাও পেতে পারেন। তো সেটাই কিন্তু বলা হচ্ছে। তো এরপরেও যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলে সিম্পলি আপনি ক্যান্সেল অর্ডারে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনাকে একটা কারণ সিলেক্ট করতে হবে যে আপনি কি কারণে অর্ডারটিকে ক্যান্সেল করছেন। সেই জন্য কিন্তু এখানে বলা হয়েছে রিজন ফর ক্যান্সেলেশন। তো এখানে বলা হয়েছে আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য পেমেন্ট অপশন, আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য সাইজ, কালার টাইপস, মাই রিজন আর নট লিস্ট হেয়ার, আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ডেলিভারি অ্যাড্রেস। তো এরকম করে অনেকগুলো অপশন এখানে রয়েছে। তো এখান থেকে আমি আমার মতো একটি সিলেক্ট করছি। আপনারা আপনাদের যেটা অসুবিধা হচ্ছে সেই অনুযায়ী আপনি কারণটি সিলেক্ট করবেন এবং আপনার যে কারণ সেটি যদি এখানে না লিস্ট থাকে সেক্ষেত্রে আপনি মাই রিজন আর নট লিস্ট হেয়ার এই অপশনটিতে ক্লিক করবেন এবং আপনি কি কারণে অর্ডারটিকে ক্যান্সেল করতে চাইছেন সেটা এখানে এই কমেন্ট অপশনে এন্টার করবেন। তো এখানে কিন্তু আমি লিখেছি আই হ্যাভ চেঞ্জড মাই মাইন্ড। তো সিম্পলি এবার এখান থেকে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন যে ক্যান্সেলেশন কনফার্ম এবং এখানে কিন্তু চেক স্ট্যাটাসের একটি অপশন রয়েছে। তো সিম্পলি আপনি এই চেক স্ট্যাটাসে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন যে অর্ডারটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে সাকসেসফুলি। তো এখানে যদি আমি সি অল আপডেটসেও ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন যে অর্ডার কিন্তু ক্যান্সেল হয়ে গেছে।